এটা কোন দেশের বাজনা? খুব ভালো বাজনা, এটা আসলে ফেমাস বাজনাটা। এটা হচ্ছে জাপানিজ অনুষ্ঠান। জাপানিজ অনুষ্ঠানে প্রতিনিয়তই মানে শুক্রবার, শনিবার দুইটা আর রবিবারে বেশিরভাগই ম্যাক্সিমাম এই অনুষ্ঠানগুলো আশেপাশে যে খালি জায়গা, এই খালি জায়গার মধ্যে হয়। আর এখানে সবগুলো দোকানে আছে জাপানিজ দোকান। এর মধ্যে সবগুলো দোকানের মধ্যে মানে আমাদের পছন্দের খাবার ম্যাক্সিমামই আছে, কিন্তু আমরা কিছু পছন্দের খাবারগুলো খাইতে পারি না। একমাত্র হচ্ছে ভুটানিকো, যে শুকুরের মাংসটা থাকার কারণে সবগুলো খাবারে শুকুরের মাংস আছে। আর হচ্ছে মদ, সেই জন্য হচ্ছে আমরা খাইতে পারি না। আপনি একটা একটা করে যদি দেখেন প্রত্যেকটার মধ্যে দেখবেন শুকুরের মাংস। চলেন দেখেন কিছু এনে এরকম একটা মানে জায়গা, মানে খাবার অনেক, কিন্তু হইতেছে খাবার আমরা মানে এরকম এতিম যে খাবার আমরা খাইতে পারবো না, গ্রহণ করতে পারতাম না। মানে সবগুলোর মধ্যে শুকুরের মাংস, সেজন্য মানে শুধু দেখবো। দেখে দিতে হবে। এইগুলো সব মাছ ও শাশুড়ি না। বাংলাদেশের আলু, লম্বা আলু, 50 yen মাত্র। কি লম্বা আলু, লম্বা আলু। 50 yen? 50 ওই যে লিখা। 50 আর নদী প্লাস প্লাস, মানে সল্ট আর শিউল লবণ দিলে এটা প্লাস। এই যে হাতি মাছ রইলে 50 yen। ও আচ্ছা আচ্ছা, ও উপরে এটা কিন্তু বাংলাদেশের টেম্পুরা। লম্বা আলু। ড্রাই কারাকুচি জাপানের বিখ্যাত মদ। ইউমে না 500 টাকা এক গ্লাস, 500। খাবারগুলো দেখতে যতটা না সুন্দর, মানে খাওয়া মানে খাইতে পারলে আরো ভালো লাগে, কিন্তু এটা আসলে খাওয়া সম্ভব। আমাদের জন্য গর্ব। মাঝখান দিয়ে শুধু সাশিমিটা ট্রাই করতে পারছি। হ্যাঁ, আমার দেখেন মনে হয় যে আপেলটা গুলো না এই ফলটা তো আপনার এই যে ইয়া তৈরি করছে, যে হাওয়াই মিঠাই। এই যে এই যে হাওয়াই মিঠাই। এটা হইতেছে আমাদের জন্য গর্বের বিষয় যে আমরা খাবারগুলো দেখতেও খাইতে পারতেছি না। একমাত্র ইসলামকে আমরা সম্মান জানানোর জন্য শুধু একমাত্র আমরা খাইতে পারি না, এটা হচ্ছে আমাদের জন্য গর্বের বিষয়। এটা আমাদের বুঝতে হবে। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাকই আছি। খাইতে না পারলে গেছে দেখা যাবো, কিন্তু খাবো না। নেক্সট পর্ব এটা শিওর 100%। আমার মনে হয় না পারবো। এবার হয়ে যাবো, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। এবার নিশ্চিত হয়ে যাবো। আরেকটু চেষ্টা করেন, হয়ে যাবো। এনে যে উঠতেছে না বেলুনটা, এই বেলুনের ভিতরে টাকা আছে। এটা হইতেছে ছাইরা দিব, ছাইরা দেওয়ার পরে যা পাইবো, হ্যাঁ এই টাকাটা মানে নিতে পারবো। আর এটা হচ্ছে অবশ্যই আমি পাবো, কারণ আমি আর খুব ট্যালেন্ট আছে, আমি এটা আনতে আটকামো যেভাবে। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা শুধু দেখিয়ে চলে যেতেছি, পেটের মধ্যে খাবার না দিয়ে দেখিয়ে চলে যেতেছি। এটা হচ্ছে আমার টাকা দিচ্ছ আমি সাংবাদিক। জাপানিজ নিশ্চিত ভাবতেছে যে আমি হচ্ছে ব্লগার, ব্লগ জিনিসটা আর বুঝতে যে ব্লগ করি এইভাবে। হ্যাঁ ভাবতেছে যে আমি ব্লগার, আর আপনি হচ্ছে ক্যামেরা।